নয়, আল্লাহর কোরআন দিয়া চলবে। এই কারণে কোরআন নাজিল হয়েছে। কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যদি বলে, এই উম্মতরা তাকায় দেখ, আমার এই সাহাবীর হাত নাই, এই সাহাবীর পা নাই, এই সাহাবীর নাক নাই, এই সাহাবীর চোখ নাই, এই সাহাবীর কলিজা নাই, কেন কেন নাই? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যায় সাহাবীদের কাফেররা হাত কেটেছে, পা কেটেছে, নাক কেটেছে, কলিজা কেটেছে, চোখ উঠিয়ে ফেলেছে, শুধু কোরআনের কথা বলার কারণে। দেখেন না, আমরা গত 16 বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করে আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলেছি। এই কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম সমাজ, হয় নাই? আলেমরা নির্যাতনের শিকার হয় নাই? ওয়াজ করতে গেলে আইসা মাইক বন্ধ করে দিত, ওয়াজ করতে ওঠার আগে স্লিপ দিত, হুজুর সাবধান, আমাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বলতো কি বলতো না? কই আজকের মাহফিলে তো আইসা কেউ বলে নাই হুজুর সাবধান? বলছে? বলছে? বলে নাই, বলার সাহস নাই। আগে একটা ওয়াজ মাহফিল করতে গেলে ডিসি ওসির 1 নাম্বার সুরে সরষের তেল মাখতে হইতো, হ্যাঁ, যে আমাদের মাহফিল করার অনুমতি দেন, আমাদেরকে একটু অনুমতি দেন। ওসি আবার ফোন দিত, থানায় আসেন, থানায় আসেন, এই হুজুরকে কেন দাওয়াত দিছেন, ওই হুজুরকে কেন দাওয়াত দিছেন, মনে হয় আর বাপ দাদার তালুকদারি। এই দেশের মুসলমান, এই দেশের শ্রমিক, এই দেশের প্রবাসীরা ওয়াজ মাহফিল করে তাদের পকেটের পয়সা দিয়া বেটা। 16 ঘন্টা ডিউটি করে গার্মেন্টস শ্রমিকরা, 1 টাকা 10 টাকা জমায় জমায় তারা ওয়াজ মাহফিল করে। কোন বক্তাকে দিয়ে ওয়াজ করাবে এটা তাদের ব্যাপার। তুমি পুলিশ বলার কে? তোমাকে বলার অধিকার দিয়েছে কে? এই সাহসগুলো পেয়েছে একমাত্র আমরা আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঠিক কেন বলেন? এবার দেখেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা দলে দলে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাচ্ছি মুহাম্মদ। আল্লাহর নবী বলে, আবু সুফিয়ান তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে ক্ষমা করা হবে, অন্যথায় ক্ষমা করা। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার মধ্যে শোরগোল পড়ে গেল, শুনছনি শুনছনি, আমাদের নেতা আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে মক্কার মানুষেরা দলে দলে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমনকি ওই যে আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী যখন জানতে পারলো আল্লাহর নবী মক্কা বিজয় করেছে, ইকরামার স্ত্রী আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ঘুমটা দিয়া মুখ ঢেকে দাঁড়িয়ে আছে, আর বলতেছে, শোনো কে আসো, আমাকে একটু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিবা। আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট। এবার সাহাবীরা যে বললেন, গো আল্লাহর নবী, আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী এসেছে আপনার সাথে কথা বলার জন্য। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আল্লাহর নবী বলেন, না না না, আমি তো তোমাকে চিনি নাই। এবার ইকরামার স্ত্রী বললেন, শোনেন, এই মক্কার জমিনে আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যে জুলুম করেছে, আপনার উপর অত্যাচার করেছে, আমি ওই আবু জেহেলের ছেলের বউ, আমি হলাম ইকরামার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আপনি কি আমার জান ভিক্ষা দিবেন কিনা, নাকি আমাকে হত্যা করবেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না।
আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, শোনো, আজকে যে আমি মক্কা বিজয় করতে এসেছি, মক্কা বিজয় করেছি, আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি ক্ষমা করার জন্য এসেছি। আমি ক্ষমা করার জন্য এসেছি। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন আর বললেন, বলো আল্লাহর পয়গম্বর, আমি আজকে আপনার ব্যবহার দেখে, আমার প্রতি আপনি যেই সহমর্মিতার আচরণ করেছেন, এই আচরণে মুগ্ধ হয়ে আমি আমার নিজ থেকেই ঘোষণা করতেছি, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামী ইকরামা, তাকে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি যদি আমার ইকরামাকে ক্ষমা করে দেন, তাহলে আমি আমার ইকরামাকে আপনার কাছে নিয়ে আসব। আল্লাহ নবী বললেন, যাও যাও, আমি ইকরামাকেও তোমার মতো ক্ষমা করে দিলাম। আর আমরা হইলে কি কইতাম? পরে ধৈরান, হাত পাও বান, গজারি চালান দে, ঠিক কিনা বলেন? বস্তার ভিতরে ঢুকায়া শীতলক্ষায় ফালায় দে, গুম করে ফালা, আয়না ঘর বানা, জীবনে কোনো দিন যাতে ওর আত্মীয় স্বজনের চোখ দেখতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কত সুন্দর শিক্ষা দিয়ে গেছে যে আমি প্রতিশোধ নিতে আসি না, আমি ক্ষমা করতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের এই একটা আদর্শ যদি আজকে আমাদের মাঝে থাকতো, তাহলে আমাদের দেশে মারামারি কাটাকাটি থাকতো না, থাকতো না। বিশ্বাস করেন, আমাদের দেশের নেতারা আমাদেরকে যতই প্রলোভন দেখাক না কেন যে আমরা এটা করব সেটা করব, শান্তি প্রতিষ্ঠা করব, আসলে শান্তি প্রতিষ্ঠা হবে না, সম্ভব না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনার ইসলাম আর আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? এবার ইকরামার স্ত্রী চলে গেলেন ইকরামাকে খোঁজার জন্য। ইকরামার স্ত্রী ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, গোলাম নিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল ইকরামা জর্দানের একটা নদী ভর্তি এলাকায়, নদীর পারে যায় তাঁবু গেড়ে ইকরামা সেখানে জীবনযাপন করতেছে। ইকরামা তার স্ত্রীকে দেখার পরে অবাক হয়ে গেল আর বলল, ও প্রিয়তমা স্ত্রী, তুমি কিভাবে আমার কাছে জীবিত আসলা? আমি তো ভেবেছিলাম মুহাম্মদ তোমাকে হত্যা করেছে, এতদিনে তোমার দেহটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার প্রিয়তমা স্ত্রী আমার সামনে এসে হাজির হয়েছে, এটা আমার কাছে কল্পনাতীত মনে হয়। ইকরামার স্ত্রী বলে, স্বামী গো, মুহাম্মদের সম্বন্ধে, আল্লাহ নবীর সম্বন্ধে আপনি যেই ধারণা করতেছেন, আপনার ধারণা হলো ভুল। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ, এত হৃদয়বান মানুষ, এত দয়ালু মানুষ মক্কার জমিনে একজনও হতে পারে না। ইকরামা বললেন, কিভাবে বলো? বলে, শোনেন, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ইকরামা অবাক হয়ে গেছে। বলো কি, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম, এত অত্যাচার করলাম, মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিলাম, সেই মুহাম্মদকে তোমাকে ক্ষমা করে দিছে? ইকরামা বলে, স্বামী গো, শুধু আমাকেই ক্ষমা করে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনাকেও ক্ষমা করে দিছে। ইকরামা বলে, বুঝলাম না, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে মানে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর নবী আপনার থেকে কোনো প্রতিশোধ নিবে না। আপনি আপনার বাবা মিলে আল্লাহর পয়গম্বরকে যত কষ্ট দিয়েছেন, সব কষ্ট তিনি ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বলে, স্ত্রী বলো কি, মুহাম্মদ আমাকে যদি ক্ষমা করে দেয়, আমার জান যদি মুহাম্মদ ভিক্ষা দেয়, তাহলে আমি ইকরামাই একমাত্র মুহাম্মদের কাছে নিরাপদ। আমি ইকরামাই মুহাম্মদের কাছে নিরাপদ। আমার জান, আমার মাল, আমার স্ত্রী মুহাম্মদের কাছে নিরাপদ। আল্লাহু আকবার।
যাকে এত কষ্ট দিয়েছি সে আমাদেরকে কষ্ট না দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিতেছে। এই কথা বলে ইকরামার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর ইকরামা তার স্ত্রীর হাত ধরে বলে, মোহাম্মদ এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। আমার বাবার প্ররোচনায় পড়ে, আমার বাবার ফাঁদে পড়ে আমি মোহাম্মদকে কত কষ্ট দিয়েছি। ওগো প্রিয়তমা, চলো চলো আমরা দুইজনেই আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্ত্রী আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। ঘোড়া দৌড়ায়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ঘরের দরজার সামনে পাহারা দিতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলে, দেখো ওই যে আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে। কয়েকজন সাহাবী বলে, আজকে ইকরামাকে পাইলে সাইজ করব, ইকরামার থেকে প্রতিশোধ নিব। হযরত ওমরের মতো সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইকরামার সাথে কোনো খারাপ আচরণ করবেন না, ইকরামাকে কোনো ভয় দেখাবেন না, আমি আল্লাহর পয়গম্বর ইকরামাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। ইকরামা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী আবু জেহেলের ছেলে ইকরামাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আর বললেন, ইকরামা আমি তোমার থেকে কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইকরামা বলেন, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন করেছি, জুলুম করেছি, নিজের জন্মভূমি থেকে আমরা বের করে দিয়েছি, ওই মুহাম্মদ যেহেতু আমাদের থেকে কোনো প্রতিশোধ নেয় নাই, তাহলে আমি ইকরামা আল্লাহর পয়গম্বরের সামনে ঘোষণা দিলাম, আপনার কাছে আমার জান নিরাপদ, আমার মাল নিরাপদ, আমি নিজেও আপনার কাছে নিরাপদ। আল্লাহু আকবার। আর যেহেতু আপনার কাছে নিরাপদ, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আগেও ইকরামা ছিলেন কাফের মুশরিক, ঠিক কিনা বলেন? এখন হয়ে গেল ইকরামা ঈমানওয়ালা মুসলমান। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রোমান বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য তারা ১.৫ লক্ষ সৈন্য রেডি করছে। কয় লক্ষ? কয় লক্ষ? সেই সময় খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর ১.৫ লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র ৩৩,০০০-এর একটা বাহিনী গঠন করলেন। বাহিনী গঠন করে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমর বললেন, খালিদ তুমি আজকে ইয়ারমুকের ময়দানে এই যুদ্ধের নেতৃত্ব দিবা। ১.৫ লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩৩,০০০ মুসলমান মর্দে মুজাহিদ ময়দানে বের হয়ে গেলেন। সাথে ছিলেন ইকরামা। কে ছিলেন? ইকরামা। কথাটা ভালো করে খেয়াল করেন। ইকরামা ছিলেন সাথে। আবু জেহেলের ছেলে ইকরামা, সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তো সে ঈমানওয়ালা মুসলমান। তো ৩৩,০০০ বাহিনী, ৩৩,০০০-এর বাহিনী মদিনা থেকে বের হয়ে গেলেন ইয়ারমুকের ময়দানে রোমানদের সাথে লড়াই করার জন্য। রোমানদের সৈন্য সংখ্যা কত? ১.৫ লক্ষ। আর মুসলমানের সৈন্য সংখ্যা অনলি ৩৩,০০০। কল্পনা করা যায়? কই ১.৫ লাখ আর কই ৩৩,০০০। আর রোমানদের অস্ত্র শস্ত্র, সৈন্য, অর্থ বিত্ত, তারা ছিলেন তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। বর্তমান যেমন আমেরিকা, আমেরিকার অস্ত্রের অভাব নাই। আমেরিকার কাছে প্রায় ৭,০০০ পারমাণবিক বোমা আছে। কয় হাজার? আমেরিকার কাছে যে অস্ত্র আছে, এই পৃথিবীটাকে আমেরিকা ২৫ বার জ্বালাতে পারবে। ২৫ বার এই পৃথিবীটাকে জ্বালিয়ে দিতে পারবে, এত অস্ত্র আছে আমেরিকার কাছে। ঠিক আমেরিকানদের মতো রোমানরা ছিলেন তৎকালীন ১৪৫০ বছর আগে পরাশক্তি। ৩৩,০০০-এর বাহিনী যখন বের হয়ে গেলেন, ইয়ারমুকের ময়দানে যাওয়ার পরে রোমানরা গোয়েন্দা পাঠাইলো, যা দেখো তো মুসলমানের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা এসে দেখলেন মাত্র ৩৩,০০০-এর বাহিনী, আর রোমানরা হলো ১.৫ লাখ। রোমান সেনাপতি বলে, শোনো, আগামীকালে আমরা ওদের উপরে আক্রমণ করব, অভিযান শুরু করব। তোমরা সকালবেলা পানি ঠানি খেয়ে রেডি থাকবা, নাস্তা খাইবা না। আমরা আধা ঘন্টা ওই ওমরের বাহিনীর সাথে আধা ঘন্টা লড়াই করে বিজয় অর্জন করে একবারে আমরা ফুর্তি করে নাস্তা খাবো।
আল্লাহ তাআলা কয় আয় আয়, তোদেরকে ফুর্তি করে নাস্তাটা খাওয়াই। রোমানরা 1.5 লক্ষ সৈন্য হতে পারে, ওদের অস্ত্র থাকতে পারে, অর্থবিত্ত থাকতে পারে, আর মদিনার মুজাহিদরা 33,000 হতে পারে, দুর্বল হতে পারে, অস্ত্র কম থাকতে পারে, কিন্তু তাদের ঈমানের পাওয়ার বেশি। আর ওদের তো কোনো ঈমানই নাই, ওরা তো কাফের, ওরা তো কাফের। রোমানরা কি করলো, চতুর্দিক থেকে 33,000 বাহিনীর উপরে তারা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলো। আসলেই আধা ঘন্টার মধ্যে 33,000-এর বাহিনী খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলমান ময়দানে বিপর্যস্ত হয়ে পড়ছে। এমন আক্রমণ শুরু করছে চতুর্দিক থেকে, এখন আর মুসলিম সৈন্যদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক মুসলমান সৈন্যদেরকে, সাহাবীদেরকে তারা শহীদ করে ফেলছে। সাহাবীরা যে যেভাবে পারছে সেভাবে নিজেকে রক্ষা করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতেছে। যখন এই দৃশ্য দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান, তিনি বললেন, আমি তো আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে একটা শপথ করছিলাম যে আল্লাহর পয়গম্বর, আমি ইকরামা আপনার বিরুদ্ধে আমার বাবার ফাঁদে পড়া যতটুকুন শক্তি ব্যয় করছি তার চেয়ে আরো দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকের এই যুদ্ধে আমাকে একটা বড় ধরনের ভূমিকা পালন করতেই হবে, আর এই যুদ্ধে আমাদেরকে আজকে জিততেই হবে। সুবহানাল্লাহ বলেন। ইকরামা ইয়ারমুকের ময়দানে দাঁড়ায় বলল, এ মক্কার মদিনার সাহসী নওজওয়ানেরা, আমার সাথে মাত্র 400 যুবক আসো, 400 যুবক। আমি আমার নেতৃত্বে আমি আগে থাকব, তোমাদের 400 যুবক নিয়ে আমি রোমানদের বিরুদ্ধে এমন একটা অভিযান পরিচালনা করব, আমি ইকরামা রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব, রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব, কিন্তু আমার সাথে 400 যুবক দরকার। এই কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে 400 সাহাবী যুবক ইকরামার পিছনে আইসা দাঁড়ায় গেলেন আর বললেন, কমান্ডার ইকরামা, আপনি সামনে আগায় যান, আমরা 400 যুবক আপনার পিছনে আছি। আল্লাহু আকবার। ইতিহাস বলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন একটা আক্রমণ পরিচালনা করলেন, কয়েক মিনিটের ভিতরে রোমানদের একেবারে তাঁবুর মাঝখানে যায়া এমন আক্রমণ পরিচালনা করলেন, ইকরামার বাহিনী যেই দিকে যায় সেই দিকে আর রোমানদের খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার রোমানদের মাথা দেহ থেকে ইকরামার বাহিনী বিচ্ছিন্ন করে দিচ্ছে। আল্লাহু আকবার। কয়েক হাজার রোমান সৈন্যকে হত্যা করার পরে, কারণ এমনিতেই কিন্তু কাফেরদের মনের ভিতরে সব সময় ভয় থাকে। কি থাকে? ভয় থাকে। ইসরায়েলি বাহিনী কখনো হামাসের সামনাসামনি এসে যুদ্ধ করতে সাহস পায় না। ওরা এলো উপরে থেকে বোম মাইরা কাপুরুষ